কেউ যদি আপনাকে ঠকায়, তাকে আপনার ঠকানোর কোনো প্রয়োজন নেই। যে আপনাকে ঠকাবে সে সবচেয়ে বেশি একদিন ঠকবে, কোনো সন্দেহ এখানে নেই। যে মানুষকে ঠকায় তাকে আল্লাহ তাআলা কবরে ঠকিয়ে দেয়। হাদিসে আসছে, বান্দার সমস্ত গুনাহ খাতা যদি আল্লাহ মাফও করে দেয়, এন্টায়ার লাইফের সব গুনাহ ইট হ্যাজ ফরগিভেন, ফাইন, নো প্রবলেম, বাট একটা গুনাহ কখনো মাফ হয় না। এটা হচ্ছে হকুল ইবাদ। যে হকগুলো মানুষের সঙ্গে কানেক্টেড, কারো জমি মেরে দিয়েছেন, কারো টাকা আত্মসাৎ করেছেন, কারোর সঙ্গে কথা দিয়ে কথা রাখেন নাই, তার হক নষ্ট করেছেন, আল্লাহ আপনার সব গুনাহ মাফ করলো, এই একটা গুনাহ কখনো মাফ করবে না। এটা হচ্ছে বান্দার হক। অতএব যে আপনাকে ঠকাবে তাকে নিয়ে আপনার চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নাই, তাকে নিয়ে আপনার মন খারাপ করার কোনো প্রয়োজন নাই, তাকে আপনার এগেইন ঠকাবার কোনো প্রয়োজন নাই। আপনি আল্লাহর উপরে ছাড়েন, আল্লাহ একাই যথেষ্ট ইনশাআল্লাহ তাআলা। কেউ ঠকালে আপনি ঠকেন নাই, বরং সে ঠকেছে। সো প্লিজ ডোন্ট বি আপসেট, ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড, পুট ইউর ট্রাস্ট অন ইউর লর্ড and remember on ayah, وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ. Whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him, Allah is enough for him. যদি কোনো বান্দা তার সমস্ত অবস্থায় শুধুমাত্র আল্লাহর উপরে ভরসা করে সব ছেড়ে দেয়, আল্লাহ বলছে আমি একাই তার জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।